অ্যাপিলটা করার সময় ২ টা অপশন, একটা হচ্ছে আপনি কি এটা চান অন পেপার ডিসিশন হবে, মানে পেপার বেসড, নাকি ওরাল হিয়ারিং হবে। তো অবভিয়াসলি এটার ক্ষেত্রে ফিজের একটা পার্থক্য রয়েছে। ওরাল হিয়ারিং এর ক্ষেত্রে এখন বর্তমানে যে ফিস সেটা হচ্ছে £১৪০। হিউম্যান রাইটস প্রোটেকশন বেসড যদি কোনো অ্যাপ্লিকেশন থাকে, হিউম্যান রাইটসের ক্ষেত্রে অবভিয়াসলি অনেক ধরনের আবেদন রয়েছে। এটা আপনার ফ্যামিলি ডিপেন্ডেন্ট অ্যাপ্লিকেশন, স্পাউস ভিসা, বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশনস রয়েছে, মেন্টাল হেলথ রয়েছে এবং অন্যান্য আপনার 20 ইয়ার্সের রাইটের ক্ষেত্রেও হিউম্যান রাইটসের আন্ডারে অ্যাপ্লিকেশন রয়েছে। এটাতে যদি কোনো প্রকার অ্যাসাইলামের যে এলিমেন্টটা রয়েছে, যে কারণে অ্যাসাইলাম করা যায়, সেই এলিমেন্ট যদি না থাকে তাহলে কিন্তু আপনি অ্যাপিলের রাইটটা পাবেন না। Stonebridge Legal Solutions Limited, your trusted immigration partner. আমরা আরেকটা ভিন্ন প্রসঙ্গে যেতে চাই যে বর্তমানে আপিলের জন্য আমরা দেখতে পেয়েছি যে পেপার বেসড আপিলের কথা বলা হচ্ছে আর একটা ওরাল আপিলের কথা বলা হচ্ছে। তো আপনি কি একটু বুঝিয়ে বলবেন যে আপিলগুলো কিভাবে হয় আর ওরাল এন্ড পেপার বেসড আপিলগুলোর জন্য কি কি প্রস্তুতি, কি কি প্রয়োজনীয় ডকুমেন্টসের প্রয়োজন হয়? তবে সাধারণত আমি আগে বলি যে আপিল করার আগে কারা কারা আপিল করতে পারেন, আগে বলেছিলাম যে হিউম্যান রাইটস প্রোটেকশন বেসড যদি কোনো অ্যাপ্লিকেশন থাকে, হিউম্যান রাইটসের ক্ষেত্রে অবভিয়াসলি অনেক ধরনের আবেদন রয়েছে। এটা আপনার ফ্যামিলি ডিপেন্ডেন্ট অ্যাপ্লিকেশন, স্পাউস ভিসা, বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশনস রয়েছে, মেন্টাল হেলথ রয়েছে এবং অন্যান্য আপনার 20 ইয়ার্সের রাইটের ক্ষেত্রেও হিউম্যান রাইটসের আন্ডারে অ্যাপ্লিকেশন রয়েছে। 7 বছরের বাচ্চার ক্ষেত্রে হিউম্যান রাইটস অ্যাপ্লিকেশনস রয়েছে। তারপরে হাফ অফ দ্য লাইফের ক্ষেত্রে যারা ওভার 18 এবং আন্ডার 25 তাদের ক্ষেত্রে হিউম্যান রাইটসের আবেদন রয়েছে। এগুলো ছাড়াও আউটসাইড দ্য রুলস আরো অন্যান্য যেসব আবেদন রয়েছে সেইগুলোর ক্ষেত্রে সাধারণত অ্যাপিলের রাইটটা থাকে। তো আমি একটু বিষয়টাকে একটু ত্বরান্বিত করি, সেটা হচ্ছে কিছু কিছু ক্ষেত্র রয়েছে যেখানে কিন্তু আবার হিউম্যান রাইটসের আবেদন হওয়া সত্ত্বেও, আপনার অ্যাসাইলাম আবেদন হওয়া সত্ত্বেও তাদের আবার অনেক সময় দেখা যায় যে অ্যাপিলের রাইটটা থাকে না। কারণ হচ্ছে হোম অফিস যদি মনে করে যে আপনি যে আবেদনটা করেছেন এটা কি বলে এটাকে আন্ডার সেকশন 94, এটাকে যদি তারা মনে করে যে এটা টোটালি সার্টিফাইড, যদি সার্টিফাই করে দেয়, ক্লিয়ারলি সার্টিফাইড যেটাকে আমরা বলি, ক্লিয়ারলি সার্টিফাইড যদি হয়, সার্টিফাইড বলতে আমরা যেটা বলছি যে এটাতে হিউম্যান রাইটসের কোনো প্রকার এলিমেন্ট নাই, বা যে অ্যাপ্লিকেশনটা আপনি করেছেন আপনার আন্ডার অ্যাসাইলাম, সেটাতে যদি কোনো প্রকার অ্যাসাইলামের যে এলিমেন্টটা রয়েছে, যে কারণে অ্যাসাইলাম করা যায়, সেই এলিমেন্ট যদি না থাকে তাহলে কিন্তু আপনি আপনার অ্যাপিলের রাইটটা পাবেন না। সো যখন আপনি অ্যাপিলের রাইটটা পাচ্ছেন, এটা যদি ইন কান্ট্রি হয়, অ্যাজ আই সেড 14 ডেজের মধ্যে আপনার আবেদনটা সাধারণত করতে হয়, এর এক্সেপশনও রয়েছে। আর হচ্ছে যদি আউট অফ দ্য কান্ট্রি থাকে তাহলে 28 ডেজ। তো 14 ডেজের মধ্যে আবেদনটা করার পর আপনি বলেছেন যে কিভাবে করতে, আপনার প্রশ্নে আমি স্ট্রেট চলে আসি। সেটা হচ্ছে যে আবেদনটা করার সময় 2টা অপশন থাকে। যখন আমি আপিলটা করব, অ্যাপিলটা করার সময় 2টা অপশন, একটা হচ্ছে আপনি কি এটা চান অন পেপার ডিসিশন হবে, মানে পেপার বেসড, নাকি ওরাল হিয়ারিং হবে। তো অবভিয়াসলি এটার ক্ষেত্রে ফিজের একটা পার্থক্য রয়েছে। ওরাল হিয়ারিং এর ক্ষেত্রে এখন বর্তমানে যে ফিস সেটা হচ্ছে £140, আর যদি এটা পেপার বেসড হয় তখন হচ্ছে £80। তো ওরাল হিয়ারিং আর যে কি বলে পেপার বেসড হিয়ারিং, এই দুইটার মধ্যে যে পার্থক্য সেটা হচ্ছে যে ওরাল হিয়ারিং এর ক্ষেত্রে যেটা হচ্ছে যে আপনি একদম সরাসরি ফেস টু ফেস, আপনি জাজের সামনে বসে আপনি থাকবেন, আপনার হোম অফিসের সলিসিটর থাকবে বা ব্যারিস্টার থাকবে, রিপ্রেজেন্টেটিভ থাকবে, আপনার লয়ার থাকবে, সলিসিটর বা ব্যারিস্টার হুয়েভার ইট ইজ, তারপর আপনি থাকবেন।